একদিন ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে? মা বলছে, তুই চাইলে আমি কি না করতে পারি, বল, তোর সব কথা আমি রাখবো। না, তোমার বৌমা বলছিল তোমার বয়স হয়েছে, এখন তো তোমার শরীরে একটু বিশ্রামের প্রয়োজন, আর এই বাড়িটা তো খুবই একটা ভালো না, ছোট ঘুরছি, তোমার কাশিটাও বেড়ে গেছে, আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা, আরও কত কি। হ্যাঁ রে, মনে হয় আর বেশি দিন। আহ, থামো তোমা, তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা, আমাকে তাহলে গ্রামের বাড়িতে, না না, ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল বেঞ্চের ভর্তি করলে কেমন হয়? এইটাই বলছিল তোমার বৌমা। ওখানে অনেকেই থাকবে তোমার মতোই, তাদের সাথে গল্প করতে পারবে, আর এই বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমাও অফিসে, আর মিঠু তো সারাদিন স্কুলে, ওখানে তুমি আরামেই থাকবে মা, এটাই আমার আমাদের অনুরোধ ছিল। আচ্ছা, তুই চাইলে তাই হবে। থ্যাঙ্কস মা। আচ্ছা, কালকে বিকালেই কিন্তু তাহলে এখান থেকে যাচ্ছ? তোমার ব্যাগ গুছিয়ে রাখবে। পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা আর ছেলে। নীরবতা ভাঙলেন মা। বাবা, ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে। মা, তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন তো আছেই। কিছুক্ষণ পরে একটা বাড়ির সামনে এসে থামল। বেশ কিছুক্ষণ নীরব থেকে এবার ছেলে বলে উঠল, না মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম, বলেছিলাম না? তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি। দরজা খুলতেই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা। দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে, ওই তো তার একমাত্র নাতি আর বৌমা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এত বেলুন আগে কখনো দেখেননি, এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি। আরে ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে, ওদেরকেও ডেকে এনেছে তার পাগল ছেলেটা। হ্যাপি বার্থডে মা, তুই অনেক বড় হয়ে গেছিস রে, কিন্তু এটা কার ঘর? বাড়ির ফলকে নাম দেখিনি, বাবার নামে রেখেছি। মা, পুরো বাড়িটাই আমাদের, এবারে তুমি আরামে থাকতে পারবে মা। তুই না, এমন কি কেউ করে? মাথা নাড়ছেন, আনন্দের কথা বলতে পারছেন না। আয়োজনের শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন। নে, এটা আর দরকার হবে না। চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেই দিনই খেয়ে নেব। ধুর মা, কি যে বলো, এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ রেখেছি, তুমি ঘুমাও। মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে, যাক। মার আজ আর কিছুই চাওয়ার নেই, আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে, যাক। আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ওষুধ খেতে হবে না। তাই বাচ্চারা, প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে, এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়। এটা আমাদের গল্প ছবি অফিসিয়াল টিমের পক্ষ থেকে একটি ছোট্ট আবেদন।